শ্যামল দত্ত চীনের বেইজিং এই মুহূর্তে গভীর রাত, ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সম্পর্কে দু একটি বিষয় জানতে চাই। শ্যামল দত্ত, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 11 জুলাই বেলা 11টায় যাত্রা শুরু করার কথা ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 10 জুলাই রাত 10টায় তিনি যাত্রা শুরু করবেন। 11 জুলাই কি প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচি ছিল যেটি বাতিল হয়েছে, স্থগিত হয়েছে, বা প্রধানমন্ত্রী অংশগ্রহণ করছেন না? এই সময়ে প্রধানমন্ত্রীর কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল কিনা যেটি হেরফের হয়েছে, এবং এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত কিনা যে প্রধানমন্ত্রী প্রায় 12 ঘন্টা আগে যাত্রা শুরু করছেন? শ্যামল দত্ত। ধন্যবাদ রূপা আপনাকে। না, এটা আকস্মিক সিদ্ধান্ত বটে, তবে এটার মধ্যে কোনো ইয়ে নেই। মানে ওনার সমস্ত কর্মসূচি আগামীকাল, অর্থাৎ আজকে এখানে যেহেতু আপনার 10 তারিখ হয়ে গেছে, আজকেই সারাদিন ব্যাপী ওনার কর্মসূচি সন্ধ্যা 6:15টার মধ্যে ওনার সমস্ত অফিসিয়াল কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে। তারপরে আসলে ওনার আগামীকাল, অর্থাৎ যেদিন আসবেন 11 তারিখ সকাল 11টায় ফ্লাইট ছিল আমাদের, সেই সময় পর্যন্ত আর কোনো কর্মসূচি আসলে নেই। ফলে এই সময়টা উনি এখানে কিছু কমিউনিটির সাথে দেখা করবেন, এগুলো ছিল, কিন্তু সেগুলো আর সেরকম আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের যে সমস্ত কর্মসূচি সবই আগামীকাল আসলে আনুষ্ঠানিকভাবে সেগুলো শুরু হবে এবং সন্ধ্যা 6টার মধ্যে শেষ হবে। তার মধ্যে আপনি জানেন গ্রেট হলে শি জিনপিং এর সাথে বৈঠক, দু দেশের মধ্যে বৃষ্টি এমনই সবই সম্পন্ন হয়ে যাবে, এবং স্টেট লাঞ্চ, যেটা রাষ্ট্রীয় ভোজ, সেটি দুপুরে। সব মিলে সন্ধ্যার পর কিন্তু কোনো কর্মসূচি নেই। ফলে তিনি রাতটা চীনে না কাটিয়ে রওনা দিয়ে, যেহেতু মাত্র 4.5 ঘন্টা ফ্লাইট ঢাকা থেকে, বেজিং থেকে ঢাকা, তিনি ঢাকায় চলে আসতে চান। এটাই কিন্তু মূল কারণ। আমি নিজে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, আজকে যখন আমাদের চীনে আমাদের যে রাষ্ট্রদূত জনাব জসিমউদ্দিনের বাসায় একটা ডিনার ছিল, সেই ডিনারে ওনার সঙ্গে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি কেন আগে চলে যাচ্ছে? বলছে কিছুই না, এটা শুধুমাত্র যেহেতু কোনো কর্মসূচি আর নেই, আমরা চলে যেতে চাই। এই চলে যেতে চাই বলেই ঢাকায় গিয়ে, যেহেতু অনেকগুলো বিষয় আছে বাংলাদেশে, আপনি জানেন রাষ্ট্রীয় অনেক বিষয় আছে, অনেকগুলো আন্দোলন আছে, হয়তো সেগুলো নিয়ে তিনি কাজ করতে চান, এবং তিনি বলেছেন নিজের ব্যক্তিগত এবং বিশ্রামের সময়টি কমিয়ে এনে তিনি এই যাত্রা শুরু করেছেন।